আমি শুধুমাত্র একটা কথাই জানতে চাই। জানি আমি তোমায় এটাই বলতে চাইছিলাম, কিন্তু সঠিক সময়ের প্রতীক্ষা করছিলাম। আমি আশা করছি যে এই মুহূর্ত উচিত মুহূর্ত, গুরুদেব। ওই লক্ষ্য না তোমার কারণে না ওই অস্ত্রের কারণে ভ্রষ্ট হয়েছে। তো অস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে ওই মায়াবী বালকের কারণে। আমি নবতম পরিকল্পনা আরম্ভের জন্য প্রতীক্ষা করছিলাম। তাহলে আপনার পরিকল্পনা কি? এই বাছুরটা, ওই বাছুরের পায়ে বাঁধা ওই কালো সুতোটা খুলে দাও, তাহলেই জানা যাবে। যথাজ্ঞা মহারাজ। গুরুদেব, এ হলো বৎসাসুর। ওকে এখানে আনবার পরিকল্পনা আমারই। আপনার? হ্যাঁ, তোমার বোনে যার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে আমারই শিষ্য। তুমি তাকে সাধারণ গোয়ালা ভেবে নিয়েছিলে না? চলো ওকে একটু ঘাস খাইয়ে দিই। হ্যাঁ, কোনো সাধারণ মানুষই কোনো গরুর মুখ থেকে খাবার সরিয়ে নিয়ে অন্য কাউকে খাবে না। এটা শুধু অসুর জাতির মানুষই করতে পারে। অদ্ভুত, তোমার পরীক্ষা সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। ওই গোয়ালারূপী শিষ্য এবার তোমার অনেক কাজে লাগবে। এসব তো ঠিক আছে গুরুদেব, কিন্তু এ বৎসাসুর আমাদের কি সাহায্য করবে? এ তো কেবল একটা বাছুর। সেই সব যা আমরা করতে পারি না ও নারায়ণ পর্যন্ত পৌঁছতে পারে, আর নারায়ণও ওর কোনো ক্ষতি করতে পারবে না। সেটা কি করে গুরুদেব? কারণ ও বাছুরের রূপে আছে, আর নারায়ণ গাভীদের ক্ষতি করতে পারে না। তাই সে ওর সঙ্গে কোনো রকম প্রতারণা করতে পারবে না। এখন যখন আমরা তোমায় ওই বন্ধন থেকে মুক্ত করে দিয়েছি, এখন তুমি সেটাই করবে যেটা আমরা তোমায় বলবো। যদি তুমি এই কার্যে সফল হও তবে বিশ্বাস রেখো, এই বিশ্বের সমস্ত গাভীর থেকে তুমি নিজের প্রতিশোধ নিতে পারবে, সুরভির থেকেও। প্রতিশোধ নেওয়ার জন্য আমি সবকিছু করার জন্য তৈরি আছি। বলুন, কি করতে হবে আমাকে? কাল থেকে আমাদের বার্ষিক পশু বাণিজ্য মেলা শুরু হবে। শুনে তো শুধু মনে হচ্ছে এ হলো পশু বাণিজ্য মেলা, কিন্তু বাস্তবে তো এটা বিনিময় প্রথা। বিনিময় মুদ্রার থেকেও বেশি ভালোবাসার হয়, যেখানে আমরা আমাদের গোমাতার রূপের ভালোবাসার আদান প্রদান করি। আর আশা করি যে এই মেলা আমাদের যেন সফল হয়। কিন্তু প্রধান মশাই, কিছু বছর ধরে কংসের আতঙ্কের জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ জানি, সেই জন্যই আমাদের গোকুলের ক্ষতিপূরণের জন্য অনেক বেশি সংখ্যক গরু প্রাপ্ত করতে হবে। কিন্তু প্রধান মশাই, তাতে আমাদের ওই ক্ষতিপূরণ কিভাবে হবে? গরু আদান প্রদান করার মতো অত সম্পদ আমাদের কাছে তো নেই। গোকুলের গরুরাই আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ, আর নারায়ণের কৃপায় আমাদের গোকুলের গরুরা সর্বশ্রেষ্ঠ, যাদের সবাই
খুব পছন্দ করে থাকে, আর সেই জন্য ওনারা আমাদের একটা গরুর পরিবর্তে ওনারা নিজেদের 4টে গরু দিয়ে দিতে প্রস্তুত থাকেন। আর সেই হিসেবে আমাদের 4টে গরুর দুধ, দই, মাখন পাওয়া যাবে, আর আমাদের আমদানি 4 গুণ বেড়ে যাবে। এবার দেখুন, এই মেলা আমাদের জন্য খুবই লাভজনক হতে পারে। আপনারা চিন্তা করবেন না, শুধু আপনারা মেলার আয়োজন শুরু করে দিন। ঠিক আছে প্রধান মশাই। দাদা, ওই ফলটা নিশ্চয় মিষ্টি হবে। গোপাল, তুমি কখনো বৎসকে অশ্ব বানিয়ে দাও, আবার কখনো তুমি দাদাকে ফল পাততে বলো। তোমার কোনো লীলাই আমি বুঝতে পারি না ভাই। বৎসকে কোথাও দেখতে পাচ্ছি না, বনের দিকেও ওকে যেতে দেখিনি। ও নিশ্চয়ই কোথাও হারিয়ে গেছে। আমাদের ফেরার সময় হয়ে গেছে, এবার কি করব? তাহলে এবার কি আমাদের বৎসকে খুঁজতে বনে যেতে হবে? কোথাও যাওয়ার দরকার নেই, বর্ষ ফিরে আসবে। এখন কোথাও যাওয়ার দরকার নেই। মনে আছে তো যে মা কি বলেছিল? সমস্ত গরুরাই সন্ধেবেলায় ফিরে আসে। আমাদের মনে আছে প্রধান মশাই, কিন্তু ও তো বাছুর। যদিও রাস্তা হারিয়ে ফেলে, তাহলে আমরা ওকে সঠিক রাস্তা দেখিয়ে দেব। আমরা ওকে সঠিক রাস্তা দেখিয়ে দেব। কি? কিন্তু সেটা কি করে? কি? কিন্তু কেমন করে? এইভাবে। বর্ষ ফিরে এসেছে। বৎস, আমরা ভেবেছিলাম তুমি রাস্তা ভুলে গেছো। সঠিক রাস্তা তো এইবার পেয়েছি আমি। এইবার দেখে যাও আমি কি কি করি। দাদা, বৎসর হয়তো খিদে পেয়েছে, ওকে কিছু খাওয়াতে হবে। মনে হয় বৎস ক্লান্ত, আর ওর খিদেও পেয়েছে হয়তো। হ্যাঁ, চলো ওকে কিছু খাওয়ানো যাক। আমি এই পুত্রকে এত বিরক্ত করেছি, তা সত্ত্বেও আমাকে খাওয়াচ্ছে। আমার মনে হচ্ছে এই পুত্র সত্যি গরুদের খুব ভালোবাসে। শুক্রাচার্য ঠিকই বলেছে, এই পুত্র কোনো গরুর কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমার কাজ আরো সহজ হয়ে গেল। এবার আমি শুক্রাচার্যের কথা মতো গোকুলের সমস্ত গরুকে একেবারে বধ করে দেব। না গোকুলের গরু বাঁচবে, আর না কোনো গোয়াল বাঁচবে। আমি তোমাকে একটা সুযোগ অবশ্যই দেব, কিন্তু তার ফলস্বরূপ তোমার বিনাশ নিশ্চিত।